মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে একটি কূটনৈতিক বার্তা। সামরিক উত্তেজনা যখন ক্রমেই বাড়ছে, তখন এমন এক সতর্ক বার্তা এসেছে যা পুরো অঞ্চলের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল না পাওয়ার পরও ওয়াশিংটন ইরানের দৃঢ় অবস্থানকে পরীক্ষা করার চেষ্টা করছে। তবে তেহরান যে কোনো হামলা, চাপ কিংবা হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি সতর্ক করেন। আরাগচির ভাষ্য অনুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলের ইতিহাসে বহিরাগত শক্তিগুলোর হস্তক্ষেপ বারবার নেতিবাচক পরিণতি ডেকে এনেছে। তাই যুক্তরাষ্ট্রের উচিত অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া। তার পোস্টের সঙ্গে হরমুজ প্রণালীর একটি ছবি যুক্ত করা হয়, যেখানে লেখা ছিল চিরন্তন পারস্য উপসাগর। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু ভৌগোলিক পরিচয়ের বিষয় নয়, বরং অঞ্চলে ইরানের প্রভাব ও অবস্থানের প্রতীকী বার্তাও বহন করে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং পাল্টাপাল্টি হামলা ও হুঁশিয়ারি ঘটনাও ঘটেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা কিন্তু জোরালো হয়েছে। বিশ্লেষকদের মতে আরাগচির এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, বরং এটি যুক্তরাষ্ট্রকে সরাসরি দেওয়া কৌশলগত সতর্কবার্তা। একই সঙ্গে এটি ইঙ্গিত করছে যে বর্তমান সংকট আরও গভীর হলে পুরো অঞ্চল নতুন নিরাপত্তার চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।